তো জয়েন ভাই লোক, আজকে তোমাদের সামনে একটা অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে। অনেক দিন ধরে একটা কমেন্ট আমি আমার ভিডিওতে প্রায় দেখছি যে দাদা, সিআইএফে আসতে গেলে হাইট কত লাগবে, সিআইএফে আসতে গেলে কত বয়স লাগবে, কোন এজের ছেলেরা সিআইএফে আসতে পারবে, তারপরে সিআইএফে আসতে গেলে কটা পুল আপ, কটা পুশ আপ, কটা চিন আপ দিতে হবে বা কটা বিপ টেস্ট দিতে হবে। তো ভাবলাম যে এই ডাউটগুলো সবার আমি ক্লিয়ার করার জন্য একটা ভিডিও বানাই। তো এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে হাউ টু জয়েন সিআইএফ এবং সিআইএফে কি কিট দেয় বা সিআইএফের বিভিন্ন তথ্য আমি ইউটিউবে চ্যানেলে ছেড়েছি। তো যারা এই ভিডিওগুলো দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সে আমি ওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো বেশি কথা না বলে ভিডিওটা আমি শুরু করি, যে কি কি তথ্য তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করবো পুরো। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে বেল আইকনটা টিপে দিও, কারণ পরবর্তী ভিডিও নিয়ে তোমরা পাবে না। আর যারা সিআইএফ নিয়ে খুব ডাউটে আছে, অনেকে জানে না, তাদেরকে ভিডিওটা শেয়ার করো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো তোমাদের যে প্রথম ডাউটটা, ফার্স্ট ডাউটটা, যে দাদা হাইট কত লাগে, কত হাইট হলে আমি সিআইএফে যেতে পারো। দেখো, এখানে হাইটটা ফার্স্ট প্রেফারেন্স হয় না সিআইএফ। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে 167 সেন্টিমিটার হাইটে পাস করো, এসটি ক্যাটাগরি বা রাজবংশী বা পাহাড়ি অঞ্চলের ছেলেরা বাদ দিয়ে, তোমার যদি 167 হাইটের বেশি হয়, তুমি সিআইএফে আসতে পারবে, নো ডাউট। তবে অবশ্যই যারা একটু হাইট বেশি হয় তাদেরকে আগে দেখে, চোখে আগে বেশি পড়ে, এটা সব জায়গাতেই হয়। তো হাইট নিয়ে তোমাদের কোনো খবর নেই, তোমরা 167 হাইটের বেশি হলেই তোমরা আসতে পারবে। 2 নম্বর যেটা বলছে দাদা, বয়স। দাদা আমার 26 বছর বয়স, কমেন্ট করছে দাদা আমার 27 বছর বয়স, আমার 29 বছর বয়স, আমি কি সিআইএফে আসতে পারবো? আমার সিআইএফে আসার খুব ইচ্ছা এবং কমেন্ট আসছে। তো সবার আগে বলি, যাদের 21 থেকে 25 বছর বয়স এবং যাদের ফিজিক্যাল ফিটনেস ক্ষমতা খুব ভালো, তারা সবার আগে সিআইএফে আসবে। এটা একদম 1 নম্বর আমি বলে দিচ্ছি, ভালো করে শুনবে। যাদের 21 থেকে 25 বছর বয়স এবং যাদের ফিজিক্যাল ফিটনেস অনেক বেশি ভালো, তারা সবার আগে সিআইএফে আসবে। এইবার তাহলে কি আমরা আসতে পারবো? অবশ্যই আসতে পারবো। তোমার যদি 28-29 বছর বয়স হয়, কিন্তু তোমার ফিজিক্যাল ফিটনেস দারুণ, তুমি সব টেস্ট খুব ভালোভাবে ক্লিয়ার করছো, তাহলে তুমি অবশ্যই সিআইএফে আসবে। সে তোমার 28 বছর হোক, তোমার 29 বছর হোক, তোমার 30 বছর হোক, তোমার ফিজিক্যাল ফিটনেস তুমি টেস্ট ভালো করে যদি দাও, তুমি সিআইএফে আসবে, কারণ টেস্টটাই ওখানে ইম্পর্টেন্ট। এবার যে 3 নম্বর মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের হলো ফিজিক্যাল ফিটনেস, যে টেস্টগুলো আছে, পুশ আপ, পুল আপ এবং বিপ টেস্ট। তো এগুলোকে তোমাকে খুব সুন্দর করে ক্লিয়ার করতে হবে। তো ফার্স্ট আছে পুশ আপ, কটা দিতে হবে, এবার চিন আপ কটা হয়ে যাবে, তাহলে আমি সেভস করে সিআইএফে আসতে পারবো। তো দেখো, পুরোটাই ভ্যাকান্সির উপর নির্ভর করে, এটাকে আমি ভিডিওতে বলেছি সব। তো আমি কটা দিয়েছিলাম, আমি যখন পুশ আপ দিয়েছিলাম তখন আমি পুশ আপ 98 দিয়েছিলাম, চিন আপ দিয়েছিলাম তোমার 13 মানে 13টা, আর বিপ টেস্ট দিয়েছিলাম 11.2 সামথিং। তো এবার তোমাদের ওটা মেরিট লিস্ট অনুযায়ী হয়, তোমার ফিজিক্যাল ফিটনেস অনুযায়ী কি কিরকম দিয়েছে। তো আমাদের সেন্টারে প্রায় 44 জন, প্রায় 44 জন না 45 জনের নাম ছিল, আমি 16 নম্বরে, আমার 14 না 15 নম্বরে আমার নাম ছিল। তো আরো আগে 14 জন ছিল। তো তোমাদেরকে একটাই কথা বলি, যদি তোমরা সিআইএফে আসতে চাও, তোমাদের ফিজিক্যাল ফিটনেসটা ইম্পর্টেন্ট। হাইট বা এজটা অতটা গুরুত্বপূর্ণ নয়, ফিজিক্যাল ফিটনেসটাই তোমাদের ইম্পর্টেন্ট, কারণ সিআইএফ একমাত্র শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেসটাই তোমাদের দেখবে। কারণ এমনও অনেক ছেলে আছে তাদের হাইট ছোট, মানে 168, 169 এমন হাইট, বা এজ ধরো 29 আছে, 30 আছে, তারা আমাদের সাথে সিলেকশন পেয়েছে, এরকম ছেলে আছে। তো এজ আর হাইট কিন্তু কোনো ম্যাটারই নয়। তো তোমাদেরকে আমি একটাই সলিউশন দেবো, তোমরা ভালো করে বিপ টেস্ট, চিন আপ এবং তোমরা পুল আপটা ভালো করে ট্রাই করো, ভালো করে প্র্যাকটিস করো। অন্তত 100টা চেষ্টা করবে ওখানে পুশ আপ দেওয়ার, আর 15, 16টা, 20টা যতটা পারবে চিন আপ দেবে। আর বিপ টেস্টটা যত স্পিডে পারবে, যত ভালো পারবে তত দেবে, কারণ যত তুমি বেশি ভালো দেবে না, তোমার মেরিটে নাম আসার তত চিন্তা ভাবনা থাকবে। আমি ভিডিওটা পুরো তোমাদেরকে জানালাম, এরকম ভিডিও তুমি ইউটিউবে পাবে না, কিভাবে কি করবে। আর আমি পুরো ভিডিওটা আগে ইউটিউবে দিয়েছি, যাদের যাদের ডাউট ক্লিয়ার আছে তারা ভিডিওটা দেখে নেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তী মানুষগুলোকে শেয়ার করবে, তারাও ভিডিওটা দেখবে এবং তারা জানবে, কারণ আমি জানার জন্যই তোমাদের ভিডিওটা করি। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আবার তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো। 23শে নভেম্বর পুলিশের এক্সামের জন্য তোমাদের অনেক অনেক আমার পক্ষ থেকে অভিনন্দন। আর সিআইএফে যদি তোমরা কেউ আসো, আমাকে যদি চেনো, তোমার সাথে আমার অবশ্যই দেখা হবে। আর আমার খুব ভালো লাগবে যে তুমি আমার কথা শুনে সিআইএফে এসছো। তো তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে, আর সবাইকে শুভ দিন। তো জয় হিন্দ।